হ্যালো ফ্রেন্ডস, আমি আজ আপনাদের পেঁপে দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে আসি। এখানে আমি পেঁপেটিকে গ্রেট করে নিয়েছি। এখন একটি কড়াইয়ে আমি 2 চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁপেগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দিব 2টি এলাচ। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এটিকে নামিয়ে ফেলতে হবে এবং একটু ঠান্ডা করে নিতে হবে। এলাচ দুটিকেও ফেলে দিতে হবে। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি এখানে 1 কাপ দুধ অ্যাড করে দিচ্ছি। এবার এই ব্লেন্ড করা পেঁপেগুলোকে জাল করার জন্য আমি একটি কড়াইয়ে নিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আমি এখানে গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালারটি দিয়ে দিতে পারেন। যখন এভাবে স্টিকিনেস চলে আসবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে নেব। এবার আমরা মাওয়া তৈরি করে নেব। একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি এবং 1 চা চামচ ঘি। সবকিছুকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। মাওয়াটি যখন স্টিকি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো এবং এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট বল শেপ দিয়ে দিব। পেঁপের একটু ডো নিব এবং এর ভেতরে মাওয়ার বল দিয়ে মিষ্টির শেপ দিয়ে দেব। অবশ্যই হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন, নয়তো স্টিকি ডোটি হাতের মধ্যে চিপকে যাবে। একইভাবে প্রতিটি মিষ্টি তৈরি করে নিতে হবে। মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। পরিবেশনের জন্য আমি এগুলোকে দুধে গড়িয়ে নিচ্ছি এবং বেশ তৈরি হয়ে গেল আমাদের পেঁপের মিষ্টি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, খুদা হাফিজ।